বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা নতুন একটা অধ্যায়ে পরিমিতি অধ্যায় 16.1-এর 300 পৃষ্ঠায় আমরা অঙ্কটা সমাধান করব। 16.1-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্ক, যে অঙ্কটা এসএসসি পরীক্ষার্থীদের জন্য অত্যাধিক গুরুত্বপূর্ণ। 5 নম্বর অঙ্কটা সমাধান করব। যেহেতু পরিমিতি, যাকে আমরা বলি ডাকের অঙ্ক, এই ক্ষেত্রে মনে রাখতে হবে ডাকের অঙ্কটাকে ডাক বুঝতে হবে। ডাকে কি চাইলো আর আমাকে কি দিল, এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে। দেখো কি লেখছে, ডাকটা হলো আমার এভাবে একটি সমবাহু ত্রিভুজ, অর্থাৎ আমাকে একটা ত্রিভুজ দিছে, যার যে ত্রিভুজের প্রত্যেকটা বাহুই সমান। কারণ সমবাহু ত্রিভুজ তাকেই বলে যার প্রত্যেকটা বাহু সমান থাকে। যেমন আমাদের এই অধ্যায়টা মূলত ত্রিভুজের উপর নির্ভরশীল। এই অধ্যায় যতগুলো অঙ্ক আছে আমাদের প্রত্যেকটা ত্রিভুজ সংক্রান্ত। আমাদের এই ত্রিভুজ সংক্রান্ত এর আগের ক্লাসে বলেছিলাম, ত্রিভুজকে বাহু বেঁধে 3 ভাগে ভাগ করা যায়। একটা হলো সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ এবং বিষমবাহু ত্রিভুজ। আর আজকে আমরা যে অঙ্কটা সমাধান করছি এটা হলো সমবাহু ত্রিভুজ। এই সমবাহু ত্রিভুজের এই ভিতরে যে জায়গাটুকু আছে, এই জায়গার নাম হলো ক্ষেত্রফল। আর একটা ত্রিভুজের ক্ষেত্রফল বাইর করতে গেলে তার বাহুর মান জানা থাকতে হবে। যদি বাহু যে না জানা থাকে, তুমি ক্ষেত্রফল বের করতে পারবে না। অর্থাৎ ক্ষেত্রফল বের করতে গেলে বাহু লাগে। এখানে কি বলছে দেখো, একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়াবে, এর ক্ষেত্রফল 6√3 বর্গমিটার বেড়ে যায়। এর বাহুর দৈর্ঘ্য কত? তাহলে এখানে খেয়াল করে দেখো, এখানে ক্ষেত্রফল নিয়ে আলোচনা করছে। ক্ষেত্রফল নিয়ে আলোচনা করে থাকে, তাহলে আমরা এখানে প্রথমেই তুমি দেখো ক্ষেত্রফল নিয়ে যে আলোচনা করে থাকে, প্রথমেই দেখি একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়লে, মানে একটা সমবাহু ত্রিভুজের একটা বাহু যদি 2 মিটার করে বাড়ে, তো 2 মিটার করে বাড়ে এটা ঠিক আছে, কিন্তু কতটুকু বাহু ছিল সেটা তো আমার জানা নাই। একটা নির্দিষ্ট আমার আছে, তো ধরে নিলাম প্রথমেই মনে করি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য সমান এ মিটার। আমি এ মিটার ধরে নিলাম, আমি ইচ্ছা করলে এক্স ধরতে পারতাম। যেহেতু এটা ক্ষেত্রফল নিয়ে আলোচনা, কথাটা বুঝছো, যেহেতু এটা ক্ষেত্রফল নিয়ে আলোচনা, নিশ্চয়ই আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্রটা প্রয়োগ করব। আর এই ক্ষেত্রে যেহেতু বাহু যদি তার এ হয়, আর আমরা খুব ভালো করে জানি যে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, তার ক্ষেত্রফলের সূত্র হলো √3 স্কয়ার/4। আমরা জানি, তাহলে লিখলাম অতএব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান √3 স্কয়ার/4 বর্গ মিটার। এটা আমি লিখলাম, ভালো করে বুঝছো। এখন এটা হলো আমার অরিজিনাল ক্ষেত্রফল। আর এই বাহু যে আমার এ মিটার আছে, যখন এই বাহু এ মিটার হয় তখন ক্ষেত্রফল হলো এটা। এর বাহুটা কয় মিটার বাড়ছে? 2 মিটার। একটা খেয়াল করে দেখো, যদি বাহু আমি এখানে এ ধরি তাহলে হয়েছে √3 স্কয়ার/4। যদি বাহু এখানে এক্স ধরতাম লিখতাম √3 x²/4, নাকি? বাহু যদি এখানে এম ধরতাম তাহলে কি লিখতাম? এখানে √3m²/4। ঠিক আছে। আমি যদি বাহুটা এখানে 2 মিটার বাড়াইয়া দেই, তাহলে প্রত্যেক জায়গায় যদি 2 মিটার করে বেড়ে যায়, নিশ্চয়ই প্রত্যেক জায়গায় বাড়বে। তখন সূত্র কি হবে? √3 বলো, বাহু কি আসছে? a+2, a+2 তার উপর কি হোল স্কয়ার বাই কি হবে 4। কারণ 2 মিটার বাড়ছে তো। আচ্ছা, যখন এই 2 মিটার বাড়ে তখন তার ক্ষেত্রফলটা এত বর্গ মিটার বেড়ে যায়। তাহলে এটা হলো আমার মেন ক্ষেত্রফল। এখন প্রত্যেক বাহু কয় মিটার বাড়ছে? 2 মিটার। তাহলে লিখবো এইভাবে, প্রত্যেক বাহু 2 মিটার
বাড়ালে বাড়ালে সমবাহু সমবাহু ত্রিভুজের ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে কি হচ্ছে আমার সমান কি হচ্ছে √3 নাকি √3 এটা কি হবে বাহু স্কয়ার কি স্কয়ার বাহু তাহলে বাহু এখানে কি আছে 2 মিটার যদি বাড়ে তাহলে বাহু কি হয়ে যাবে a+2 তাহলে এখানে আসবে a+2/4 বর্গ মিটার আমি লিখলাম ভালো করে শুনো তাহলে এখানে আমি কয়টা ক্ষেত্রফল পেলাম একটা ক্ষেত্রফল ওগুলো কিন্তু মনে রাখতে হবে যে আমি যদি ক্ষেত্রফলের সূত্র প্রয়োগ করতে চাই তার আগে আমাকে বাহু বের করতে হবে আগে আমাকে বাহুটা লাগবে এই জন্য আমি বাহুটা ধরলাম কি আমি এ ঠিক আছে আর এখানে সমবাহু ত্রিভুজ ক্ষেত্রফল কি হবে তাহলে √3a²/4 এখন 2 মিটার বাড়লে নিশ্চয়ই আমার এখানে 2 মিটার বাড়ছে এই যে 2 মিটার বাড়ার কারণে ক্ষেত্রফল এটা হয়েছে একটা খেয়াল করে দেখো 2 মিটার বাড়লে ক্ষেত্রফল এটা হয় এই যে আমি একটা পাইলাম √3a²/4 এটা একটা ক্ষেত্রফল বুঝছো কিন্তু এই যে পাইলাম আমি এখানে √3a+2 তারপর √2/4 এটা একটা ক্ষেত্রফল আচ্ছা এইটার সাথে এটা কি বড় না ছোট নিশ্চয়ই বড় কারণ 2 মিটার বাড়ছে কতটুকু বড় এই যে এতটুকু বড় ঠিক আছে যদি এটা যদি সমান দিতে চাই আমি যদি এটাকে দাঁড়িপাল্লা মনে করি এরকম তুমি দেখো এটা কিন্তু আমাদের নিচে দিয়ে গেছে ওজনে বেশি তো ওজন যদি বেশি হয় তাহলে এইটা কোথায় দিলে সোজা হবে এখানে দিলে না এখানে যোগ করে দিই তাহলে সমান হয়ে যাবে কারণ সমান চিহ্ন ব্যবহার করা যাবে কারণ যখন এটা ছিল যখন এই ক্ষেত্র বলতো আমার যখন এই ক্ষেত্র ছিল এই ক্ষেত্র বলে এই ক্ষেত্র পার্থক্য হইলো এতটুকু বড় বুঝতে পারছি তাহলে আমি লিখতে পারি এইভাবে প্রশ্ন মতে এই দেখো তাহলে আমি লিখলাম √3 লিখলাম a+2 তার উপর √2/4 সমান এটা সমান হতে গেলে এর সাথে বিষয়টা যোগ করতে হবে লিখলাম √3a²/4 যোগ ওই যে দেখো 6√3 এই আমি সমীকরণ বানাইলাম তবে সৃজনশীল অঙ্কের মাঝে সাধারণত লেখা থাকে ক নম্বরে উক্ত তথ্য দিয়ে একটা সমীকরণ তৈরি করো নিশ্চয় আমার এরকম সমীকরণ আসবে ঠিক আছে এই পর্যন্ত আমার ক নম্বর কমপ্লিট হবে কারণ আমার এখানে প্রশ্ন করছে বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো কার দৈর্ঘ্য বাহু আমি বাহুর দৈর্ঘ্য কি ধরে নিচ্ছি আমি এ আমার এখান থেকে এর মান বের করতে হবে কার মান এর মান তাহলে আমি যদি লিখি বা এদের চাও সমান দিলাম 4 লিখলাম এই √3 লিখলাম ব্র্যাকেট দিলাম দেখো এখানে সূত্র পড়ছে দেখো এটা আমার এ এটা কি আমার বি a+b তার উপর কি √2 a+b তার উপর সূত্র কি a²+2ab+b² আর আমরা খুব ভালো করে জানি যদি কোনো সংখ্যার উপর পাওয়ার থাকে ভিতরে যদি প্লাস মানের চিহ্ন থাকে তাহলে সূত্র প্রয়োগ করতে হয় সূত্র প্রয়োগ করলাম a² এ বলতে a প্লাস 2 এ বলতে a বি বলতে কি 2 প্লাস b² মানে কারা 2² দিলাম সমান এই ছেড়ে আসে দেখো ভাগের সোজা কি চিহ্ন আছে ভাগের সোজা যোগ বা বিয়োগ চিহ্ন থাকলে কি করি লসাগু এখানে লসাগু করলাম লসাগু 4 আর নিচে একটা 1 আছে 4 লসাগু আর 4 ভাগ করলে 1 গুণ করলে হয় √3a² প্লাস নিচে একটা 1 আছে কিন্তু 1 আর 4 ভাগ করলে 4 4 আর 6 গুণ করলে 4 6 24 √3 পরে দেখো বা আচ্ছা এ দেখো তো এটা কি চিহ্ন সমান সমানের উভয় সাইডে মিললে যদি কি করা যায় বাদ দেওয়া যায় তবে শর্ত হলো নিচে নিচে মিললে নিচে নিচে বাদ উপরে উপরে মিললে উপরে উপরে বাদ দেখুন নিচে 4 আর 4 মিলছে না বাদ থাকে কেটা এটা √3 ইনটু a² এটা গুণ করে দাও প্লাস 2 দুগুণে কত হয় 4 a প্লাস 2 দুগুণে 4 সমান এখানে এসে দেখো স্যার কেউ মিলে কিনা √3 মিলছে না √3 কমন নিলাম √3 কমনে থাকে কি আমার a² প্লাস √3 কমন নিয়েছি থাকে কি 24 আবার কেউ মিলছে কিনা দেখো তো √3 মিলছে না এটা গুণের সম্পর্ক এখানে গুণের সম্পর্ক তাহলে √3 বাদ করে দিলাম থাকে কারা a² প্লাস 4a প্লাস 4 সমান a² প্লাস 24 আবার কেউ মিলছে কিনা দেখো তো a² মিলছে না আবার a² বাতিল করে দিলাম আমরা a² যদি বাদ দিয়ে দেই থাকে কি আমার 4a বা 4a
প্লাস 4 সমান 24। ওখানে কার মান বের করবো? এর মান। এর মান বের করতে গেলে আমার 4কে ওখানে নিতে হবে, বা 4a সমান 24 মাইনাস 4, বা 4a সমান 20, বা a সমান 20 বাই কত বলো? 4। অতএব a সমান 5 দিতে এর মান বের হলো। ঠিক আছে, তাহলে আমি বাহুর মান কত পাইছি আমরা? 5। তাহলে লিখবো উত্তর, উত্তর বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য সমান 5 মিটার। এটাই তার উত্তর। আমরা নিশ্চয়ই বুঝতে পারছি, বুঝছো? এটা আমরা এবার সমাধান করবো। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।